মার্কেটিং ইজ নট অনলি এ পার্ট অফ ইওর বিজনেস, মার্কেটিং ইজ দ্য বিজনেস। মার্কেটিং আপনার বিজনেসের পার্ট না, মার্কেটিংটাই হচ্ছে বিজনেস। ইওর প্রোডাক্ট, টিম, অফিস, অল অফ দেম আর ওয়েটিং ফর ওয়ান থিং, সেটা হচ্ছে মার্কেটিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, একটু জানাবেন প্লিজ। 8টা হিডেন চাহিদা আপনাকে মাস্ট জানতে হবে। সার্ভাইভাল, এনজয়মেন্ট অফ লাইফ, এগুলা শুধুমাত্র ওই যে ভাষা ভাষা এক এক জায়গা থেকে জাস্ট খালি কপি করে এই যে সার্ভাইভাল বা এনজয়মেন্ট অফ লাইফ, লাইফ এক্সটেনশন, আপনি যদি আমাকে বলেন শুধুমাত্র এই একটা পয়েন্ট নিয়ে, এই সার্ভাইভাল নিয়ে, আমি তো এখানে উইনার মাইন্ডের অনেকেই আছেন না, এই লাস্টে গিয়ে আমরা সবাই একটা জিনিস প্রমাণ করছি, আমাদের 4-5 ঘন্টা লাগছে শুধুমাত্র এই একটা জিনিস প্রমাণ করতে, যে হোয়াই একটা মানুষের ব্রেন, একটা মানুষের হিউম্যান ব্রেন, সে চায় দুনিয়াতে বেঁচে থাকতে, সে চায় দুনিয়াতে, মানে মরতে চায় না, সারভাইভ করতে চায়। এনজয়মেন্ট অফ লাইফ, লাইফের এনজয়মেন্ট, মানে আহ, এই এই জিনিসটা যদি আপনি বুঝেন এবং এই রিলেটেড প্রোডাক্ট যদি আপনি বের করতে পারেন, যে একটা মানুষের লাইফ সেভ করতেছে। হ্যাঁ, তো আমরা এগুলো নিয়ে আরো একটু সামনে গিয়ে একটু ব্রেকডাউন করব, তাহলে দেখবেন আপনি মানে খুব ভালোভাবে হিট করতে পারবেন যে আপনার লাইফ সেভিং জিনিস, যে কোনো একটা জিনিস আপনার বাচ্চার একটা, মানে আহ, জীবন হুমকির মুখ থেকে আপনাকে, আপনার বাচ্চাকে একটা বাঁচায় দিতেছে, বা সেটা হইতে পারে মাথার হেলমেট বা আহ, মানে কিছু একটা জিনিস যে মানুষ ভয় পায়। কমফোর্টেবল, সরি, 2 নাম্বারটা হচ্ছে এনজয়মেন্ট অফ ফুড অ্যান্ড বেভারেজ। হ্যাঁ, তারপরে 3 নাম্বার হচ্ছে আচ্ছা, আমি ওই একটা জিনিসের মধ্যে আটকে আছি জাস্ট, মানে আমি তো লাইফ নিয়ে, মানে হিউম্যান সাইকোলজি বলেন বা যেটাই বলেন, অনেক নলেজ নিছি। সো মানুষকে যখন আমি হার্ট মূলক একটা কথা বলি, ওই যে যে ভাইটা, মানে একটু উনি হয়তো বা ভুলে বা বুঝে না বুঝে একটু কিছু লিখছিল, মানে আমার এত পরিমাণ গিলটি ফিল হচ্ছে, কারণ আমি ক্ষমা নিয়ে আমি আমার মেন্টরের মনে হয় 3-4 ঘন্টার ক্লাস করছি, যে মানুষকে যে ক্ষমা করে দিতে পারে সে, মানে সেটার কি বেনিফিটটা। সো আমি ওই যে ভাইটাকে যা কিছু বলছি, আপনি এখনো ক্লাসে থাকলে আপনার কাছ থেকে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, মাফ করে দিবেন, ঠিক আছে? আর সেই সাথে অন্য কাউকেও লাগলে আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? আমি ওই শুরুতে উনি ওই প্রশ্নগুলো চ্যাট জিপিটি দিয়ে বানাইছি, এই কথা বলার প্রেক্ষিতে যেটা বলার জন্য রাগ হয়ে গেছিলাম না, সো আমি মাফ চাইতেছি, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। সো ফ্রিডম ফ্রম ফিয়ার, এনজয়মেন্ট অফ ফুড অ্যান্ড বেভারেজ, তারপরে হচ্ছে মানে খাবার, খাবারের প্রতি মানুষের যে চাহিদা ভাই, ধরেন আপনি জানেন আপনার ডায়াবেটিস আছে, আপনার সামনে খাবার, তারপরে দেখবেন লোভ সামলাইতে পারতেছেন না। মানুষের এমন একটা হিডেন চাহিদা, আমার বাবাই ছিলেন, মানে তার ডায়াবেটিস ছিল, ওই বাবার কথা মনে হওয়ার পরেই আমি এই যে ক্ষমার কথাটা বললাম, যে আসলে দুনিয়া থেকে আমি চলে যাবো আলটিমেটলি। এত নলেজ অর্জন করতেছেন, এই যে এত শিখতেছেন, এই স্লাইড গুলো বানানোর সময়, এই স্লাইড গুলো ডিজাইন করার সময়, আমি যে আমার ছোট ভাই সামনে আছে তাকে বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ এত নলেজ, টেকনিক্যাল নলেজ, মানে মার্কেটিং নলেজ, বিজনেস নলেজ, এত এত নলেজ এই ব্রেনটাতে ঢুকাইলাম, মানে আলটিমেটলি আমার বাবা যেমন জুন মাসের 1 তারিখে মারা গেল, এই এতগুলো নলেজ নিয়ে আমিও মারা যাবো রে, আমি আমার ভাইকে বলতেছিলাম। তো বলতেছে তাইলে কি করবি, বাঁচে থাকবি? তো মারাই তো যাবি। তো দিন শেষে ভাই আমাদেরকে দুনিয়া থেকে চলে যাবে, এই দুনিয়াটা যে 2 দিনের, এই জিনিসটা কেউ বিশ্বাস করে না, কেউ বিলিভ করে না যে সে মারা যাবে। এইগুলো মার্কেটিং এরই পার্ট ভাই। যখন আপনি বুঝবেন, যে আপনি আপনাকে যখন বুঝবেন যে আসলে দুনিয়াতে আপনি কে, আপনি কেমনে বেঁচে থাকেন, আপনি কেন নেগেটিভ চিন্তা করেন, আপনি কেন পজিটিভ চিন্তা করেন, আপনি যখন নিজেকে বোঝেন, আপনি তো নিজেকেই অনেকেই বোঝে না, 99% মানুষই নিজেকে বোঝে না, নিজের ব্রেনটাকেই বোঝে না। মার্কেটিং এ একটা কোটি টাকার কথা বলবো, নিজের ব্রেনটাকে যদি আপনি বুঝতে পারেন, আর আপনি যদি আপনার কাস্টমারের ব্রেনটাকে বুঝতে পারেন, তাহলে আপনার আর কিচ্ছু লাগবে না, গেম ইজ ওভার, মানে আপনার ধরেন গেম ডান। আপনার নিজের ব্রেনটাকে আর কাস্টমারের ব্রেন, সো এই যে কথাটা বললাম, যে 99.99999% মানুষ বিশ্বাস করে না যে সে একদিন মারা যাবে। আপনি বলবেন যে এটা একটা পুরা গাঁজাখুরি কথা, উদ্ভট কথা, কি বলে এটা, মানে এত একটা সত্য, যেটার চাইতে সত্য পৃথিবীতে কিচ্ছু নাই, এটি আবার মানুষ বিশ্বাস করে না। ভাই ওইটা যদি বিশ্বাস করতো,
পৃথিবীতে এত প্রতারণা, এত রাহাজারি, এত খুনাখুনি, এত মারামারি, এত চুরি, এত ডাকাতি, এত প্রতারণা, এগুলা কিচ্ছু থাকতো না দুনিয়াটাতে। কেউ বিলিভ করে না, সে শুধু জানে। জানাটা আর ওই জানার মধ্যে বাস করাটা আসমান আর জমিন তফাৎ। আমি স্টিল চেষ্টা করতেছি আহ, মনে প্রাণে বিলিভ করার জন্য। প্রত্যেক দিন রাতে শোয়ার সময় এখন আমার মৃত্যু 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 ছাড়া আর কিচ্ছু আসে না। বিশেষ করে আমার বাবা মারা যাওয়ার পর থেকে সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন, যদি এই ক্লাসটা থেকে একটু হলেও ভ্যালু পেয়ে থাকেন। সো এই যে এগুলো আমরা কি বলতেছি বলেন তো, এই কথাগুলোও কিন্তু ওই মানুষের ভিতরের হিডেন চাহিদা গুলা থেকেই তো। একটা মানুষের ভিতরে কি আপনি, ম্যাক্সিমাম মানুষ নিজের ব্রেনটাকে বুঝে না কোন অর্থে বললাম, যে এই যে আমি যে চিন্তা করি, আপনি যে অল টাইম চিন্তা করতেছেন, আপনার এই চিন্তাগুলা যে আপনি না, আপনি এইটাই জানেন না। 1 মিলিয়ন মানুষের মধ্যে মাত্র একজন মানুষ, 10 লাখ মানুষের মধ্যে শুধুমাত্র একজন মানুষ জানে যে সে আর তার মাইন্ড আলাদা। মানে সবাই কইবে যে কি এগুলা বলতেছে উদ্ভট কথা, কালকেই মনে হয় সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু হয়ে যাবে, দেখলে কি আলফল কথা বলছে। যে আমার হাত দেখেন, আমি প্রমাণটা দিতেছি। এগুলোও জানেন ভাই, এগুলো না জানলে আপনি অ্যাডভান্স লেভেলের মার্কেটিং ধরতে পারবেন না। আপনি যখন বললেন যে আমার হাত, এখন কি আমি বলবো যে আমার হাতটাই শাহিদ? বললাম যে আমার শার্ট, আমার শার্টটা কি আমি শাহিদ? আমার কম্পিউটার, আমার গাড়ি, আমার বাড়ি, যখন আমি বলি আমার ওইটা, তাহলে ওই জিনিসটা কি আমি? তাহলে আপনারা সবাই বলেন না যে আমার ব্রেন, আমার মন, আমার মন ভালো নাই, এই কথাটা কত দিন বলছেন না, কত গান আছে না এইটা জিনিসের উপরে। সো আমার মন যখন বলবেন, এই আমার মনটা তাহলে আপনি কেমনে হন? আপনার মন আপনি না, আপনার ব্রেন আপনি না, আপনার যে নফস সেইটা আপনি না, আপনার মন যে আপনি না, এটা এটার উপরে একদম স্ট্রং, মানে স্পষ্ট ভাবে সূরা ইউসুফ থেকে এবং অন্য আর একটা সূরা থেকে আমি দুইটা কোরআনের আয়াত বের করে স্পষ্ট ভাবে দেখিয়েছিলাম উইনার মাইন্ড ক্লাসটাতে। যারা যারা ছিলেন তারা তারা রিকল করতে পারতেছেন যে স্পষ্টভাবে ওখানে লেখা আছে যে মানুষের মন মানুষকে যে কুমন্ত্রণা দেয় সেটা আল্লাহ তাআলা জানে। কোরআনের আয়াতটা এমন। এবং সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে আমি জানি আমার আহ, মন নির্দোষ না, নিরপরাধ না। সো আপনি এবং আপনার মন তাহলে একটাই কেমনে হয়? এই জন্য যতগুলা গন্ডগোল লাগে, যেমন এই যে একটু আগেই ধরেন এই যে আমি যে রিয়াক্ট করলাম, এই রিয়াক্ট করাটা আমার ভুল হয়ে গেল না? এটা পুরাই পাগলামি না? এই এই যে আহ, মানে কেউ যদি কোনো একটা কথা আপনাকে বলে, সেই কথাটা আপনার মাইন্ডে গেল, আপনার মনে মনে গেল, কিন্তু ওইটা তো আপনি না। হ্যাঁ, তো আপনি যদি তাকে বুঝাইতে পারেন, দ্যাটস ওয়াই আমি এই ক্ষমাটা কিন্তু চাইতে পারলাম। এই নলেজ গুলা, এই জ্ঞানগুলো আল্লাহর রহমতে আমার ভিতরে আছে জন্যই আমি আবার পরবর্তীতে আমাকে অবজার্ভ করতে পারলাম যে আমি আহ, এত 40 লাখ টাকা খরচ করে তাহলে কি শিখলাম আমি যদি এরকম আচরণ করি। সাল্লাহ মাফ করো। এগুলাও এই মানুষের হিডেন চাহিদা বোঝার একটা জিনিস, যে ফ্রিডম অফ ফিয়ার, পেইন অ্যান্ড ডেঞ্জার। মানুষ ভয় থেকে, মানে এই ফিয়ার থেকে যদি আপনি ক্লাসটা শেষ পর্যন্ত করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে এই ফিয়ার, পেইন, ডেঞ্জার মানে কত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এই তিনটা ওয়ার্ড, এগুলো ভাষা ভাষা নলেজ না। এগুলো নিয়ে একটা একটা জিনিস নিয়ে বললাম না, কথা বলতে আমার 4-5 ঘন্টা লাগে। তো কত ডেপথে এগুলো যাওয়া যায়, আর ওই ভাষা ভাষা নলেজ দিয়ে আপনি লাইফে তেমন কিছু অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি বলেন ভাই জোরে টেনে যান স্লাইড, মানে আমারই তো ভালো হয়। হ্যাঁ, সেক্সুয়াল রিলেশনশিপ বা অ্যাট্রাকশন, তো আপনি যত এই যে স্নো পাউডার মুখের মধ্যে দেন, ক্রিম দেন, এই যে আমি চুল আঁচড়াইছি সুন্দর করে, এগুলো সব কি জানেন? মানুষ বলবে, আপনার ওয়াইফ যদি থাকে বাসায়, বলবে যে আসলে আমি এগুলো আমার ভালো লাগার জন্য করতেছি। নো, নেভার। হুম, এই সেক্সুয়াল রিলেশনশিপ এবং অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশন মানুষ মানুষকে আকর্ষণ করবে। এই যে পারফিউম একটা কত, মনে করেন বিশাল একটা বিগ ইন্ডাস্ট্রি। হুম, আমি নিজেও পারফিউম বিক্রি করছি এই ই কমার্স প্রোডাক্ট সেল করতে গিয়ে, এবং একদম আমার একদম শুরুর দিকের জার্নি গুলো এগুলো নিয়েই ছিল। সো এই পারফিউম জিনিসটা দেখুন, এটা কেন মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে? জামা কাপড় মানুষ গায়ে দেয় নতুন প্রত্যেক দিন। এমন মানুষ আছে কুতকুতানি স্বভাবের, তার প্রতিদিন একদিন দুদিন পর জামা কাপড় পাল্টাইতে হয়। এগুলা কেন বলেন তো? এগুলো হচ্ছে মানুষের হিডেন চাহিদা, এগুলো বলবে না মুখ দিয়ে।
বাট আপনি যদি বিজনেস লিডার হইতে চান, আপনি যদি একদম বিজনেস মার্কেট ডমিনেটর হইতে চান, আপনাকে মানুষের এই হিডেন চাহিদাগুলো কিভাবে কাজ করে জানতে হবে। তো এই লেভেলের আমি হিউজ নলেজ নেওয়ার পরে আমি এরকম, আমার যে আত্মীয় স্বজন আছে, আমার ওয়াইফ বা কাউকে আছে যে এরকম যে এইগুলা করতেছো, কেন করতেছো, এই যে এই কারণে, শুরুতে বলে যে না এটা তো করতেছি আমার ভালো লাগার জন্য, মানে নো, নেভার। comfortable living conditions to be superior, winning, keeping up with the Jones, care and protection of love, মানে মানুষ চায় সুপ্রি, 6 নাম্বারটা হচ্ছে মানুষ চায় নিজেকে একদম অনেক বেশি ইলাইট দেখাইতে, উইনিং দেখাইতে চায়, হ্যাঁ মানুষ জিততে চায়, মানুষ একটা স্ট্যাটাস চাই, চায়। এই যে একটা আইফোন কিনে সেলফি দিয়ে ছবি তুলে দিয়ে দেয় যে হ্যাঁ এই দেখো আমার আইফোন আছে। এগুলো কেন করে, এবং লেটেস্ট আইফোন আসছে আবার লেটেস্টটা কেনে কেন করে এটা, মানে সে নিজের একটা স্ট্যাটাস বজায়। এগুলো এগুলোর সামনে আরো অনেক ইনডেপথ আছে, জানতে পারবেন। একটু জানেন এখানে আপাতত সোশ্যাল এপ্রুভাল, হুম, যে সামাজিক এপ্রুভাল তার লাগে, কিভাবে লাগে এটা এক্সপ্লেন করতেছি। সার্ভাইভাল বা এনজয়মেন্ট অফ লাইফ, লাইফ এক্সটেনশন, ইন্স্যুরেন্স, হেলথ চেক আপ, লাইফ সেভিং মেশিন, হেলমেট, দেখেন এগুলা ইন্স্যুরেন্স মানুষ করে। সো একজন বিশাল বড় একটা মার্কেটার, আমি এরকম ক্লাস করতে গিয়ে এরকম শুনতেছি, উনি এরকম বলতেছে, ইন্টারন্যাশনাল আর কি, যে উনি ওনার এক ক্লায়েন্টকে এভাবে পরামর্শটা দিছে। কিভাবে পরামর্শ দিছে, যে মানে ইন্স্যুরেন্স কোম্পানির একজন মানুষ, উনি মানে ইন্স্যুরেন্স সেল করতে পারতেছে না। সো তার জন্য একজন মার্কেটারের কাছে পরামর্শ চাইতে গেছে যে আমার আসলে সেল হচ্ছে না, আমি কি করতে পারি। তখন উনি বলল যে আপনি মানুষের সাথে কি কি কথা বলেন, ওগুলো শোনার পরে তাকে শেখায় দিল একটা স্ক্রিপ্ট, জাস্ট খালি শেখায় দিল 2 লাইনের, যে তাকে এইভাবে বলবেন যে আপনার বেজমেন্টে, মানে আমেরিকাতে এভাবে বলা হয় বেজমেন্ট, বা আপনার বাড়িতে, মানে নিচতলায়, এক কথায় আপনার বাড়ির নিচতলায় একটা গ্যারেজের মধ্যে যদি টাকা প্রিন্ট করার একটা মেশিন থাকতো, আপনি কি ওই মেশিনটার ইন্স্যুরেন্স করতেন? ওই অবশ্যই করতো। যে যে মেশিনে কাগজ ঢুকাইলেই টাকা বের হয়ে যায়, ওই মেশিনের ইন্স্যুরেন্স করব না, তো কোন মেশিনের ইন্স্যুরেন্স করব? সো এই জিনিসটা ওনাকে শিখায় দিল, যে যেহেতু আপনি ওইটা টাকা প্রডিউস করে তাকে আপনি এত কেয়ার করবেন, তার ইন্স্যুরেন্স করবেন, যে ইন্স্যুরেন্স হলো কি, যে জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, যেমন আমার বাড়ির আমি ইন্স্যুরেন্স করছি এই অর্থে যে যদি ভূমিকম্পতে ধসে যায় বা কিছু হয়ে যায়, তাহলে তারা আমাকে একটা বিগ একটা অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্টের টাকাটা দিবে। আমি যত টাকার এগেনস্টে ইন্স্যুরেন্স করব, তত টাকা ভূমিকম্পতে ধসে গেলেও ওই ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে দিবে। সো এইভাবে বোঝানোর পরে, মানে আমাকে আর কি, আমার 6 তলা একটা বিল্ডিং আছে, তো ওইটাতে আমি ইন্স্যুরেন্স করে ফেলি এই বোঝানোর ফলে, ঠিক আছে। তো উনি ওনাকে এইভাবে বুঝাইলো যে আপনি তো আপনার পুরা ফ্যামিলির টাকা প্রিন্ট করার মেশিন, ইয়েস অর ইয়েস, এভাবে জিজ্ঞেস করলো যে হ্যাঁ তাই তো, আমি তো আমার কোম্পানিতে টাকা আহ, মানে জেনারেট করার একমাত্র মানুষ, তো তাহলে তো আমারও ইন্স্যুরেন্স করা দরকার, আমি যদি ওইটার করতাম তাহলে এটার করবো না কেন? তখন দেখা গেল যে ইনি আগে পাইতো একটা কাস্টমার, এখন পায় 10টা কাস্টমার, এই একটা স্ক্রিপ্ট দিয়ে। সো এই স্ক্রিপ্টটা কি ভাই বলেন তো, টুলস? এই স্ক্রিপ্টটা কি মানে টুলস তো না, রাইট? আপনি তো বুঝতেছেনই। সো আপনি যদি মানে অনেক অ্যাডভান্স লেভেলে যাইতে চান, আপনার অ্যাডভান্স লেভেলের সাইকোলজিক্যাল ব্যাপার, অ্যাডভান্স লেভেলের মার্কেটিং আপনার শিখতে হবে। হেলথ চেক আপ, হ্যাঁ, ওই আহ, মানে কি একটা অবস্থা, এই সিজার এত এত পরিমাণ বেড়ে গেছে, কোন অর্থে বলেন তো? সার্ভাইভাল, মানুষ মারা যাইতে চায় না, দুনিয়া থেকে চলে যাইতে চায় না। তার একটা কত বড় একটা উদাহরণ আপনি দেখেন তো, সিজারটা। এই সিজার কি ছিল, আপনি আমি কি সিজার করে হইছি বলেন তো? এখন এত পরিমাণ সিজার বেড়ে গেছে, মানে কল্পনারও বাইরে। ওই যে আহ, ডাক্তাররা বা এই মেডিকেল সায়েন্সের যে লোকগুলা, ওরা ওই মার্কেটিংটা করে ফেলছে, যে আপনি রিস্ক আছে, পানি শুকায় গেছে, বাচ্চা অথবা বাচ্চার মা যে কোনো একজন মারা যেতে পারে যদি নর্মাল ডেলিভারিতে করেন। এখন বলেন আপনি কি করবেন? তাহলে এই এই যে সার্ভাইভাল, মানুষ আসলে দুনিয়া থেকে চলে যেতে চায় না,
এই যে সিজারটা যেরকম মানে এত পরিমাণ ব্লাস্টিং করে ফেলছে, আপনি যদি আপনার ইন্ডাস্ট্রিতে এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, এমন একটা ইনোভেশন নিয়ে আসতে পারেন যেটা মানুষ মানে মারা যাবে না এই টাইপের, কিন্তু আপনি যদি এরকম কোন যে এরকম মানে রেডিমেড কোথাও থেকে একটা থিঙ্কিং করতে হবে, আপনাকে থিঙ্কিং করলেই দেখবেন আপনি পেয়ে যাবেন। এই মানুষ চিন্তা করতে চায় না, দ্যাটস ওয়াই এই কোর্সে গিয়ে মেন্টরিং এ গিয়ে ডাইরেক্ট মেন্টরদেরকে এরকম করে গিয়ে বলে দেয় যে ভাই ডাইরেক্ট আমার পকেটে কিভাবে টাকা নিয়ে আসা যাবে এইটা বলো, আর আমাকে কিছু করতে বলিও না। কারণ মানুষের ব্রেন হচ্ছে অলস, মানুষ কাজ করতে চায় না। এবং এই অলস ব্রেনটাকে কিভাবে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায়া একদম সুপার প্রোডাক্টিভ বানানো যায়, তার একদম মানে একদম সুপার ডুপার প্রুভেন কিছু মেথড মানে আমি নিজে অ্যাপ্লাই করি। আমার ওই ডোমিনেটর নামক একটা কোর্স আছে, 1000x প্রোডাক্টিভিটি, মানে আপনার প্রোডাক্টিভিটি 1000 গুণ বাড়বে, মানে এই লেভেলের আমি জিনিসপত্র শেখাই। আমার ওই আলাদা আলাদা কোর্স আছে, তো ওগুলা পরের ব্যাপার, যদি ভালো লাগে পরবর্তীতে আসি। আর আজকের মতন আপনাদেরকে আসতে বলতেছি না, যে ভ্যালুর জন্য আসছেন এই ভ্যালু আগে নেন। মার্কেটিং ইজ দ্য বিজনেস, মার্কেটিং শেখেন। সো লাইফ সেভিং মেশিন, তারপরে হেলমেট দেখেন কি পরিমাণ বিক্রি হয়। যে মানুষটা 10 টাকা বাঁচাতে দরদাম করে, সেই মানুষটাই হার্টের ব্লক ধরা পড়লে 5 লাখ টাকার রিং বসাতে 1 সেকেন্ড ভাবে না। ভাবে কি? 10 টাকার রিক্সাওয়ালার সাথে ভাই, রিক্সাওয়ালা ভাইয়ের সাথে কত ঝগড়াঝাটি, কত কিছু তুখোড় কিছু হয়ে যায়, রাইট অর রাইট? এনজয়মেন্ট অফ ফুড অ্যান্ড বেভারেজেস, রেস্টুরেন্ট, বিরিয়ানি, রিলস, কোল্ড ড্রিঙ্কস, সিজলিং সাউন্ড। এই সিজলিং সাউন্ড কোনটা বলেন তো? এই যে খাবার রান্না হওয়ার সময় এরকম করে যে সাউন্ডটা হয়। খাবারের সামনে আপনার কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ডের কাছে অসহায়। যারা ওই যে ওই ডোমিনেটরের একদম মানে 4 ঘন্টা শুধুমাত্র আমার ক্লাস আছে একটা এই সাবকনসাস মাইন্ড নিয়ে, এবং এগুলো সব মার্কেটিং এর সাথে রিলেটেড। এই মানুষের মাইন্ড কিভাবে কাজ করে আপনি যদি ওইটা জানেন, ধরেন একটা মানুষ ভিতর থেকে ব্রেইন থেকে কিভাবে ডিসিশন নেয়, এই ডিসিশনটা কিভাবে নেয়, ওই ডিসিশনটা যদি আপনি ভিতরে গিয়ে কোডিং করে দিতে পারেন, তাহলে তো আপনার হয়ে গেল, রাইট অর রাইট? সো এইটা মানুষ ক্ষুধার্ত না হলে খাবারের ছবি, সিজলিং সাউন্ড ভিডিও দেখে কিনে ফেলে। ক্ষুধার্ত না কিন্তু ঘ্রাণ ট্রান এগুলা পায় দেখবেন মানুষ কিনে ফেলছে। ফ্রিডম ফ্রম ফিয়ার, পেইন, ডেঞ্জার। এই যে দেখেন সিসিটিভি প্রত্যেকটা দোকানে আছে না? প্রত্যেকটা দোকানে এখন মানে আধুনিক মানে ঢাকা শহরের মানে পাবেন না সিসি ক্যামেরা, এরকম কোনো দোকানই নাই। কেন এটি এত পরিমাণ হিট করলো বলেন তো? এটা নিয়ে কি আপনি কখনো চিন্তা করছেন, থিঙ্কিং করছেন? ওই ইলন মাস্কের মতন পর্যায়ে চলে গেছে, কারণ তারা থিঙ্কিং করে, চিন্তা করে। আর ম্যাক্সিমাম মানুষই চিন্তা করে না, থিঙ্কিং করে না। আপনি যদি এই একটা কাজ করতে পারেন, বলে না এই যে আপনার, আপনি সারাদিন যে কাজগুলো করেন, ধরেন 80% কাজই আপনার দেখবেন যে আবর্জনা, ওই কাজগুলো আপনার করার কোনো মানেই নাই। এবং ওই কাজগুলো করার কারণে আপনার লাইফে কোনো ইমপ্রুভমেন্ট আসতেছে না। কোন 20% বা কোন 5% এবং একদম হাইলি প্রোডাক্টিভ লোকেরা 0.16% কাজ করে মাত্র। মানে 0.16%, মানে যে কাজটা আমাকে ছাড়া হবে না, শুধুমাত্র ওই কাজটা আমি করব, বাদ বাকি কাজগুলো আমি ডেলিগেট করব। তাদের ওই যে লোকটা 0.16% কাজ করে আর যে লোকটা দিনে সারাদিন আজাইরা কাজ করে, এই দুইজনের ডিফারেন্স হয় কত পার্সেন্ট, কত গুণ জানেন? 46,000 গুণ। কত গুণ বললাম? 46,000 গুণ। আপনি 1 টাকা আর্ন করলে সে 46,000 টাকা আর্ন করবে। আপনি 1 লাখ টাকা আর্ন করলে সে 46,000 লাখ টাকা ইনকাম করবে। মানে এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। আস্তে আস্তে ইনশাল্লাহ শিখতে পারবেন, সমস্যা নাই। ফ্রিডম ফরম বা আবার আবার এগুলার আবার ভুল জিনিসও আছে, এত হাই লেভেলের জিনিস এরকম 99 টাকার জিনিসের মধ্যে দেওয়াও ঠিক না। মানুষ নিতে না পেরে মিসলিডিং হয়ে যায়, কয় যে আমি মানে এগুলা কি বলতেছে, এগুলা এগুলোর গুরুত্ব অনেকে বুঝে না ভাই, বুঝছেন? এটা মানে কষ্ট থেকে বললাম আর কি কথাটা। ফ্রিডম ফ্রম ফিয়ার, পেইন অ্যান্ড ডেঞ্জার, সিসিটিভি, ডোর লক, অ্যান্টিভাইরাস, পেইন রিলিফ, সেফ স্কুল। ভয় আর পেইন দূর দূর করার চেয়ে ফাস্ট সেলস আর কিছুতে হয় না। ডোর লক, আপনার দরজা লক, অ্যান্টিভাইরাস, আপনার পেইন রিলিফ হইবে। হ্যাঁ, প্যারাসিটামল কি পরিমাণ বিক্রি হয় আপনি জানেন? কেন হয়? পেইন আপনার রিলিফ করে। সেফ স্কুল, দাঁতের ব্যথা,
সেক্সুয়াল কম্পানিয়নশিপ বা অ্যাট্রাকশন, পারফিউম, ফ্যাশন, গ্রুমিং, ফেয়ারনেস ক্রিম, ফিটনেস, ওকে, এগুলো নিয়ে কথা হয়েছে। এ কমফোর্টেবল বা ইজি লাইফ, মানুষ চায় ইজি হইতে। এই যে এসি চলতেছে আমার ইতে, এই কমফোর্টেবল লাইফ মানুষ চায়। মানুষের এই হিডেন জিনিসগুলার উপরে আপনার মাস্টার হইতে হবে। শুধুমাত্র ই না, এই একটা ক্লাস করলেন, আপনার কোনো রকম একটু সারফেস লেভেলে জিনিসগুলো ঢুকবে, এগুলাতে আপনার মাস্টারি অর্জন করতে হবে। এ কমফোর্টেবল অ্যান্ড ইজি লাইফ, এসি, সফট ম্যাট্রেস, হোম ডেলিভারি। এই যে হোম ডেলিভারি, ফুড পান্ডা এত দ্রুত এত জনপ্রিয় হয়ে গেল দেখেন, উবার, কারণ এগুলো কি করছে বলেন তো? এগুলা করছে মানুষের পেইন কমাইছে, মানুষকে কমফোর্টেবল একটা আরামদায়ক জীবন দিছে। জাস্ট এই জিনিসগুলো আপনি দেখেন আপনার বিজনেসে আপনি কি করতে পারেন। এটাকে বলা হয় সিওই, কস্ট অফ এনার্জি। আপনি যত কস্ট অফ এনার্জি, যেমন আহ, কি বলে অ্যামাজন, মাত্র ওদের ওয়েবসাইটের লোডিং স্পিডটা মিলি সেকেন্ড কমানোর ফলে $1 বিলিয়ন সেলস বেড়ে যায়। 1 মিলি সেকেন্ড কমানোর কারণে $1 বিলিয়ন সেল বেড়ে যায়। তার মানে কি, ওই লোড হইতে টাইম লাগতেছে না, এটা কাস্টমারের এনার্জি লস হইতেছে না, এই এনার্জিটা কমাইবেন। এই যে যারা আপনারা অ্যাডের থ্রুতে এসে আমাদের ল্যান্ডিং পেজে ভিজিট করছেন, কত ফাস্টার কত দ্রুত ভিজিট করছেন চিন্তা করতে পারেন। এবং এই যে আমার যে এই যে এই ওয়েবসাইটটা, এটা তো টেরই পায় না। এটাতে যে কত কাস্টমার, 1.5 লাখ কাস্টমার, এই যে প্রত্যেকটা পেজে ভিজিট করতেছি, মানে ভিজিট করার আগে ওপেন, ভিজিট করার আগে ওপেন। এমনও মাস যায় $10,000 শুধুমাত্র আমাদের এইটার সার্ভার বিল যায়। চিন্তা করছেন, $10,000 শুধুমাত্র সার্ভার বিল যায় আমার এই সফটওয়্যারের। তো আপনার এই সিওই, কস্ট অফ এনার্জি, এটা বুঝতে হবে, কাস্টমারের এনার্জি নষ্ট করা যাবে না। সো টু ফিল সুপেরিয়র, এটা বললাম যে মানুষ আইফোন কিনে, লাক্সারি ওয়াচ কিনে, 5 লাখ টাকা দিয়ে একটা ঘড়ি কিনলে ও কি 24 ঘন্টায় 1 সেকেন্ড সময় দিবে আপনাকে? একদম এক্স্যাক্টলি ঠিক 24 ঘন্টাই সময় দিবে, কিন্তু তারপরেও মানুষ আহ ঘড়ি কিনতেছে, রোলেক্সের ঘড়ি কিনতেছে, আইফোন কিনতেছে। একটা বাটন ফোন 800 টাকার ফোন দিয়েও কল দেওয়া যায়, কিন্তু মানুষ নিজেকে প্রিমিয়াম, একদম একটা আইডেন্টিটি চায় মানুষ, ঠিক আছে? ব্র্যান্ডেড কার, প্রিমিয়াম বা ভিআইপি, এক্সক্লুসিভ দামি জিনিস মানুষ ব্যবহারের জন্য না, দেখানোর জন্য এবং গুড ফিলের জন্য কেনে, ঠিক আছে? কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ লাভড ওয়ান্স, এই যে বেবি ফুড কি পরিমাণ চলে আপনি চিন্তাও করতে পারবেন না। যারা যারা এখানে বেবি ফুড বা বেবি আইটেম নিয়ে কাজ করে, তারা সবাই এখানে লিখতে বাধ্য হবে যে ভাই আমাদের রিটার্ন খুবই কম, ক্যান্সেল খুবই কম। কেন জানেন? মানে সব চাইতে, আমি তো শুধুমাত্র আমার নিজের বিজনেস না, আরো এরকম আরো অনেকগুলা বিজনেস ওনাদের সাথে আমার সম্পর্ক থাকার কারণে, একদম ক্লোজলি মনিটর করার কারণে আমি দেখছি বেবি ফুড কিডস আইটেম একদম মনে করেন দেখবেন, স্ট্রিট ফাস্টে গিয়ে দেখবেন একদম 98% ডেলিভারি রেট, 97% ডেলিভারি রেট। হ্যাঁ, 2% বা 3% মাত্র আহ, কম। কেন দেখেন, এইটা কেয়ার অ্যান্ড প্রোটেকশন, আপনার বেবির প্রতি একটা ভালোবাসা আপনার আছে, বুঝছেন? এই জন্য দেখেন বেবির খাবার, বেবির শিক্ষা, এটা সেটা এগুলা নিজের জন্য না, বরং পরিবার বিশেষ করে সন্তানের জন্যই মানুষ সবচেয়ে বেশি খরচ করে। এগুলো যখন আপনি মার্কেটিং এর হিডেন ব্যাপারগুলো জানবেন, তখন আপনি বুঝবেন যে মার্কেটিং ইজ দ্য বিজনেস, ওয়াই মার্কেটিং ইজ দ্য বিজনেস, এই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন। সোশ্যাল এপ্রুভাল, যেমন ব্র্যান্ডেড ক্লোথস, ওয়েডিং, স্পেন্ডিংস, মানুষ কি করে জানেন? লোকে কি বলবে এই ভয়টা, কোটি টাকার মার্কেট চালাইতেছে। কিভাবে চালাইতেছে? এই যে বিয়ার ছবি পাশে দিছি দেখেন, এই যে মানুষ লোন করে, মানুষকে সোশ্যাল এপ্রুভাল, মানুষকে দেখাইতে হবে আমার আহ, আমি এই লেভেলের মানুষ, এই জিনিসগুলা দেখাইতে গিয়ে মানুষ মনে করেন লাখ লাখ টাকা রোন করতেছে, একদম মানে ডুবে যাচ্ছে দেনা দেনায়। তারপরেও এই কাজগুলো কেন করতেছে বলেন তো? সোশ্যাল অ্যাপ্রুভাল, ওয়েডিং, মানুষ কি বলবে, ঠিক আছে, ব্র্যান্ডেড, মানে ব্র্যান্ডেড জিনিস আমাকে ইউজ করতে হবে। ম্যাক্সিমাম উদ্যোক্তার একটি কমন সমস্যা, কোন নিশে কাজ করব। ঠিক না বে ঠিক বলেন তো সবাই? সবাই বলবেন যে ঠিক, হ্যাঁ। যে কোন নিশে কাজ করব ভাই, যে শুধু আপনার ভালো লাগলে হবে না, মানুষ সেটা কেনার জন্য মরিয়া কিনা, টাকা দিবে কি না, আগে চিন্তা করতে হবে।
থিঙ্কিং কেউ করতে চায় না। আমি আপনার একটা একদম হিডেন ট্রুথ বলে দিতেছি, এই যে আপনিও মানে আপনার বিজনেসের জন্য বটল নেক আর কেউ না। বটল নেক কোনটাকে বলা হয় জানেন? একটা বোতলের যে একদম আহ গলার কাটা, মানে একদম বোতলের যে এই গলায় যে লেগে লেগে আছে, সেই বটল নেকটা হচ্ছে প্রত্যেকটা বিজনেসের প্রত্যেকজন ফাউন্ডার। মানে একজন বাংলাদেশ, বিশেষ করে আমাদের দেশে, হ্যাঁ, ফাউন্ডাররা বা উদ্যোক্তারা যেভাবে তাদের লাইফটাকে লিড করে, যেভাবে চলে, তার 24টা ঘন্টা কাটায়, বা অফিসে এসে কখন আসতে হবে, কখন যাইতে হবে, কোন গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে, এটা আপনি যদি নিজে একটু সজাগ হন, দেখবেন আপনার বিজনেসটা সচল হবে। কিন্তু ম্যাক্সিমাম উদ্যোক্তারাই যেভাবে তাদের লাইফটাকে লিড করে, সেম কাজগুলো যদি তার একজন এমপ্লয়ি করতো, সে তাকে একদম গুলি করার মতন ঠাস ঠাস করে ফায়ার করে বিদায় করে দিত। কিন্তু আনফরচুনেটলি সত্য এটাই। কারণ আমি এই 1 যুগেরও বেশি সময় ধরে বিজনেসে আছি ভাই। মানে শুধুমাত্র আজকে আন্দাজি ওই আহ এইরকম যদি মনে করেন যে আমি বিজনেস না করিয়া ভাষা ভাষা ওই মুখস্থ কথা আওড়াইতেছি, হ্যাঁ, মারাত্মক লেভেলের ভুল করবেন। ওই মানে যার নিজের একটা পার্সোনাল বিজনেস নাই, ওই তার কাছ থেকে আমি নিজেও শেখাটা মানে পছন্দ করি না, যে আমি নিজেও তার কাছ থেকে শিখবো না, একটা বইও আমি পড়ি না যার মানে নিজের কিছু নাই। সো এই যে কি যে একটা আমি নিজেই ওরকম ছিলাম ভাই, আপনাকে দোষ দিতেছি ব্যাপারটা এমন না, আমিও আপনার ওই সেম কাতারেই ছিলাম। অফিসে আসতাম, আসিয়া কি করতাম না করতাম, ঘুমাইতাম, খাইতাম, চলতাম, একটু 2-3টা এপাশে ওপাশে ধূপধাপ ক্লিক নাই, আবার চলে যেতাম। পরে এরকম মানে শত শত উদ্যোক্তার সাথে মিটিং করছি আমি, তাদের অফিসে গিয়ে তারা আমার অফিসে আসছে, হ্যাঁ, দেখি যে মোটামুটি সবারই একই অবস্থা। কিন্তু এইটাকে আপনি যদি সবকিছু শেখা যায়, ওই যে শুরুতে বললাম না, ক্যারল ডিউইক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে 20 বছর গবেষণা করে বের করছে, উদ্যোক্তার মাইন্ডসেটের কারণেই 71% বিজনেস ধ্বংস হয়ে যায়। যে 90% বিজনেস ধ্বংস হইতেছে কেন হইতেছে? কিন্তু এইটা আবার মানে যারা মানে অতি পণ্ডিত, তারা আবার এটা মানতেও চাইবে না যে হ্যাঁ আমার শেখা দরকার, আমার এই ভুলগুলো আছে, আমার ল্যাক আছে, এইটা স্বীকারও করতে চায় না ভাই মানুষ, জানেন? এটারও আবার হিডেন কারণ আছে, এটা কেন সে চায় না, তো আজকে ওইদিকে না যাই। কিন্তু যে আবার চায়, যে নিজেকে বলে যে হ্যাঁ আমার ভুল আছে, সে নিজেকে পাওয়ারফুল বানায়। আর যে বলে যে হ্যাঁ আমি স্বয়ং সম্পূর্ণ, ও ওই মুহূর্তে নিজের পায়ে এমন একটা কুড়াল মেরে দেয়, আজীবন তার আর লাইফে গ্রোথ হবে না। এটা গ্যারান্টি। এটা আপনি আপনার লাইফের সাথে ওরকম করেন যে আমি সর্ব জানতা সর্বসেরা, আমার আর কোনো কিছু শেখার দরকার নাই, আপনার দেখবেন যে ওইরকম বিজনেসের গ্রোথ নাই, এবং যে লাইফটা আপনি চাইতেছেন ওই লাইফে নাই। সো নিশের কথা যখন উঠলো, একটা সিক্রেট রিভিল করে দেয় আপনাদেরকে। মানুষ আজীবন টাকা ঢালবে এবং হাই ডিমান্ড থাকবে এই 3টা নিশের: হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ। স্বাস্থ্য, টাকা পয়সা এবং রিলেশনশিপ। এই জিনিসগুলো নিয়ে আপনি একটু রিসার্চ করেন। এই জিনিসগুলো নিয়ে যারা যারা কাজ করতেছে, যে যে বিজনেস, সেই বিজনেস গুলাকে একটু দেখেন, তারা কি প্রোডাক্ট বানাচ্ছে, কি মেসেজ ডেলিভারি দিচ্ছে, তাদের কারা কাস্টমার, তাদের কন্টেন্ট গুলা কিরকম, ইচ অ্যান্ড এভরিথিং, তাদের প্রোডাক্ট গুলা কিরকম, এগুলা এই 3টা ইয়ের ক্ষেত্রে একটু ঘাটাঘাটি করবেন। সবার হাতে খাতা কলম আছে তো নাকি? খাতা কলম নিয়ে বসেন, ঠিক আছে? যখন যে জিনিসটা আপনি লিখবেন, ওই জিনিসটাকে আপনার ব্রেন শুধুমাত্র গুরুত্ব দেয়, যে আমার বসটা লিখলো, ডেফিনেটলি এটা গুরুত্বপূর্ণ। সো ওই ওই জিনিসটা আপনার লাইফে ইমপ্লিমেন্ট করাটা সহজ হয়ে যায়, ঠিক আছে? সো মার্কেটিং ইজ নট জাস্ট পোস্টিং অ্যান্ড বুস্টিং, ইটস আ মানি মেশিন। মার্কেটিং হচ্ছে একটা মানি মেশিন। এই যে রিসেন্টলি আমি অনেক মানে মানুষের আমার আশেপাশে এই লোকগুলো আছে, আমি দেখতেছি তাদের পেজে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, বাট তাদের ব্যাংক ব্যালেন্স শূন্য, তাদের ওই বাসা ভাড়া দেওয়ার টাকা নাই। একদম ভাই মানে মিথ্যা কথা বলতেছি না, একদম ক্লোজলি, মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে মানে তাদের লাখ লাখ মিলিয়নের কাছাকাছি ফলোয়ার, কিন্তু সে নিজে মানে চলার মতন তার কাছে টাকা পয়সা নাই। তো এই ঘটনাটা মানে ঘটনাগুলো কেন ঘটতেছে? মানে আমার কাছ থেকে পরামর্শ চাইতেছে আমি কিভাবে কি করতে পারি, লিড কিভাবে করতে পারি, ফানেল কিভাবে বানাইতে পারি, এই যে পরামর্শগুলোর জন্য কথা বলা প্রসঙ্গই আর কি কথাগুলা। সো আপনার টাকা পয়সা আসবে না কখনোই
এরকম লাইক থেকে এটা সেটা থেকে, এগুলাকে আমি বলি ভ্যানিটি মেট্রিক্স। এগুলো কি বলি, টার্মটা লিখে রাখেন, ভ্যানিটি মেট্রিক্স। আপনার ওই রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা ওই পোস্ট দিলাম যে আপনি আপনার আগে ব্যাংক ব্যালেন্সটা চেক করবেন। সকালে উঠেই সোশ্যাল মিডিয়া চেক করেন, সকালে উঠেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ার সারা দুনিয়ার মানুষের খবর, কোন গ্রুপে কে কাকে স্ক্যামার বললো, কোন কাকে কি করলো, এই দুনিয়া, পুরা দুনিয়া আপনার মুখস্থ। সব খবরাখবর আপনার নেওয়া লাগবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের খবর কি ভাই? ওই আপনার ব্যাংক অ্যাকাউন্টের খবরটা আগে নিবেন, তারপর সোশ্যাল মিডিয়াতে ঝাঁপায়া পড়বেন। কারণ যে মানুষগুলার মানে নিজের সময়ের কোনো দাম নাই, লাইফে করার মতন ভালো কিছু নাই, তারা মানে প্রচুর সময় আজাইরা ব্যয় করে। সো আমি চাচ্ছি আপনারা একটু ইউনিক মানুষ হন। এই কথাগুলা কোনো একটা কথা মানে হইতে পারে এখানে মানে এইখানে র্যাস আছে না, রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম আমাদের ব্রেনের, এই যে আমি এতগুলো কথা বলতেছি হাই ভ্যালু কথা, এই কথাগুলোর মধ্যে যে কোনো একটা কথা দেখবেন আপনার হিট করে গেছে, ওই একটা কথা আপনার লাইফ পুরো চেঞ্জ করে দিছে। আমি আমার মানে কত বছর আগে হবে, 2011 সালে সম্ভবত, আমি 2010-11 সালের দিকে ভার্সিটিতে ভর্তি হয়েছি। সো বেগম রোকেয়া ইউনিভার্সিটি, ওখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এই জন্যই আমার সফটওয়্যার নিয়ে বেশি ইন্টারেস্টিং। সো এই যে ওইখানে আমি পড়তে গিয়ে আম, মানে আমার যে একজন ওই ওই সময় একজন আমার স্যার ছিলেন, ঠিক আছে? তো উনি ওনার লাইফের একটা কথা আমি মানে এখন প্রত্যেকটা ক্লাসে, অলমোস্ট প্রত্যেকটা ক্লাসে আমি এরকম করে মনে করি যে ওনার ওনার বাসায় আমি একদিন গিয়েছিলাম, একদম মানে মানে উইদাউট এনি বেনিফিট ওনার বাসায় গেছি, ওর ল্যান্ডিং পেজ বানায় দিছি, ওনার কাজ বাজ করায় দিছি, করায় টরায় দিয়ে আসছি। এই যে আমি আপনাদেরকে যেমন কথা বলতেছি, হয়তো বা এরকম অনেক মানুষের কাছ থেকে আমি শোনার কারণেই আমার ভিতরে এই জিনিসগুলো আছে, আমার লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে জন্যই মুখ দিয়ে কথা বলে বাড়াচ্ছে। ওই আমার স্যারের একটা কথা এবং কিছু কাজ আমার লাইফটাকে আল্লাহর রহমতে এই পর্যায়ে নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হ্যাঁ, যারা যারা মনে মনে বলতেছেন ভাই 11টা ফ্ল্যাট বানাইছেন হয়তো বা কোর্স করায়া, ভাই এই যে আপনার যে বিজনেস কোর্স করাইতেছি না, আজকে এই প্রথম ক্লাস আপনাদের, আমার এই যে আপনাদেরকে ক্লাস করাচ্ছি না, এইটাই আজকে প্রথম ক্লাস বিজনেস কোচিং এর, ঠিক আছে? ও ওই ওই ওইটা আপনার কেউ যদি ওটা বলে থাকে, ওটা আপনি বলেন নাই, ওটা আপনার সেন্ট্রি বলছে। যারা উইনার মাইন্ডের ক্লাস করছে তারা শুধুমাত্র আমার এই কথাটা বুঝতে পারছে যে হুই সেন্ট্রি। সো এবিসি শপ, এটা একটা কি উদাহরণ দিছি দেখেন, এ বিজনেস উইদাউট মার্কেটিং ইজ এ শপ উইথ দ্য লাইটস অফ। মার্কেটিং ছাড়া আপনার বিজনেস মানে আপনার বিজনেস আছে কিন্তু আপনার বিজনেসের লাইট বন্ধ। বাট মাই বিজনেস ইজ ডিফারেন্ট, এইটা হচ্ছে সবচেয়ে বড় আপনার ব্রেনের ট্র্যাপ। প্রত্যেকটা বিজনেস ফান্ডামেন্টালি সেম, প্রত্যেকটা বিজনেসের কাজ, প্রত্যেকটা বিজনেসে কাস্টমার আছে, লিড আছে, ফানেল আছে, প্রত্যেকটা বিজনেসে প্রোডাক্ট আছে, মার্কেটিং আছে। এবং এই যে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলা এই যে মানে আরো সামনে একদম সোনা রত্ন হীরা জহরত এগুলার খনি আছে এই ক্লাসটার মধ্যে। মানে এতগুলা ভ্যালু অ্যাড করছি আমি আসলে কল্পনা করতে পারতেছি না। তো আপনি ওই মাই বিজনেস ইজ ডিফারেন্ট এইটা কয়ে মানে এই কথাটা বলে নিজেকে ফাঁকি দিয়েন না, নিজের ব্রেইনের প্রতারণার শিকার হইয়েন না। ওই যে আপনি আপনার বিজনেসে ওই যে 13টা প্রশ্ন করছি, 13টা জিনিসই আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার বিজনেস যাই হোক। আমি আপনাকে অ্যাপ্লাই করে দেখাইতে পারবো যদি আপনি অ্যাপ্লাই না করতে পারেন। বেস্ট প্রোডাক্ট ভার্সেস বেস্ট সেলিং প্রোডাক্ট, এটা তো বললামই, কোকা কোলা। হ্যাঁ, দা মানে পৃথিবীর নাম্বার ওয়ান, ইয়েট পিপল স্পিক পেপসি ইন দ্য ব্লাইন্ড টেস্ট, মানে স্বাদের ব্লাইন্ড টেস্ট, চোখ বন্ধ করে ধরেন এরকম 100 মানুষকে বলা হয় যে ভাই পেপসি 2টা খান, এখন তোরা জানে না যে কোনটা খাইলো, তারা এদিকে একটা খায়, খেয়ে আবার আর একটা খায়, তো বলে যে এই পেপসিটাই ভালো, তারা অন্ধভাবে বলে। কিন্তু চোখ খুলে বলতে বলে তখন বলে যে কোকা কোলা বেস্ট। সো কোকা কোলা তাহলে স্বাদে বেস্ট হইলো না, মার্কেটিং এ বেস্ট, এই জন্য সারা দুনিয়াতে বেস্ট। রেড বুল টেস্ট লাইক মেডিসিন, খাইতে লাগে মেডিসিনের মতন, স্টিল সেলস বিলিয়নস অফ ক্যানস এ ইয়ার। রোলেক্স একটা $20 ঘড়িও আপনাকে বেটার টাইম দিতে পারে, বাট ইট ক্যান নট বাই ইউ স্ট্যাটাস, মানে স্ট্যাটাস দিবে না। ইউ অলসো বাই অ্যান আইফোন ফর স্ট্যাটাস। সো খেলাটা
ওই শুধুমাত্র টুলসের না খেলাটা। আমি যে মার্কেটিং জিনিসগুলো আপনাকে দিতেছি, আসল খেলাটা এই জায়গায়। এবং এই মার্কেটিং জিনিসগুলাই আপনার বিজনেসের কোর জিনিস। দা ব্র্যান্ডিং অ্যান্ড অ্যাওয়ারনেস ট্র্যাপ। এইখানে একদম নড়ে চড়ে একটু বসেন। মানে অনেকের একদম মানে আহ, কষা ধরে যাইতে পারে, অনেকের পাতলা ধরে যাইতে পারে যে এগুলা কি বলতেছে, মানে একদম পুরা বোম বোম মনে করবেন যে একটা মিসাইল দিতেছি, যে সহ্য করার একটু সহ্য করবেন, ঠিক আছে? ব্র্যান্ডিং অ্যান্ড অ্যাওয়ারনেস ট্র্যাপ। ব্র্যান্ডিং ডাজেন্ট ফিড দ্য বিজনেস। আপনার ব্র্যান্ডিং আপনার বিজনেসকে ভাই খাওয়ায় না। আপনার বিজনেসে লাগবে টাকা। এভরিওয়ান টিচেস, সমস্ত গুরুরা শিখায় বিল্ড আ ব্র্যান্ড। কোন একটা এজেন্সির কাছে আপনি যাবেন, গেলেই আপনাকে বলবে ভাই আপনার এই যে এই ব্র্যান্ডিং করেন, এই যে কন্টেন্ট এইভাবে দেন, এইভাবে অ্যাড চালান, আপনি এই যে অর্গানিক এগুলা করেন, এটা করেন, সেটা করেন। এভরিওয়ান টিচেস বিল্ড আপ ব্র্যান্ডিং, গেট নোটিসড, বি এভরিওয়্যার, বাট উইথ নো বিগ বাজেট। চেসিং মানে দৌড়ানো, বিং নোন, জানা পরিচিত হওয়ার পিছনে যে দৌড়াবেন, এটা শুধুমাত্র আপনার টাকা পয়সা বার্ন করবে। অর্ধেক শুনিয়াই পাগল হইেন না, যা বলতেছি পুরোটাই আগে শুনেন, ঠিক আছে? বিং নোন ইজ নট আ গ্রোয়িং বিজনেস। এ প্রিটি ব্র্যান্ড মানি ইন হ্যান্ড না। একটা ভালো ব্র্যান্ড মানে আপনার পকেটে টাকা আছে। আপনার যারা যারা বিশেষ করে ধরেন এইখানে যারা আছেন, মানে ম্যাক্সিমামেরই তো বিজনেস ওইরকম যমুনা কোম্পানির মতন, আকিজ, বসুন্ধরা এই লেভেলের তো ডেফিনেটলি না, না। আমরা যদি এসএমই মানে জায়গা থেকে ছোট বিজনেস, যদি আমাদের একদম মানে আপনার অ্যাটলিস্ট যদি কোটি টাকা বাজেট না থাকে ব্র্যান্ডিং এর পিছনে, আপনার ব্র্যান্ডিং এর পিছনে দৌড়ানো যাবে না, অ্যাওয়ারনেস অ্যাড এর পিছনে যাওয়া যাবে না, আপনার অ্যাওয়ারনেস এর জন্য টাকা খরচ করা যাবে না। লেখেন, এই ক্লাসে আজকে জয়েন করছে না, এই একটা ক্লাস বা এই আমার অনেক মানুষকে এই একটা পরামর্শই অনেক মানুষের অনেক টাকা বাঁচায় দিছি। ফ্রি অফ কস্টে এরকম অনেক মানুষকে আমি পরামর্শ দিছি। মিনিমাম এই যে আপনারা তো এখানে কয়েকজন, 1,000 উদ্যোক্তার সাথে আমার এরকম মানে ফেস টু ফেস কথা হইছে, দেখা হইছে, তাদের সাথে আমি মিশছি, এবং আমরা সবাই আহ, আহ, মানে ওই বলে না একটা এই এলিট শ্রেণীর উদ্যোক্তা আর কি, যে মিনিমাম মনে করেন যে 8-10 লাখ টাকা খরচ না করলে আপনি ওই ক্লাবে ঢুকতেই পারবেন না। মানে এইখানে ওই লেভেলের বিজনেস উদ্যোক্তাদের সাথে কথা বলছি। কথা বলতে গিয়ে অনেক মানুষের সাথে এই জিনিসগুলো নিয়ে আমার কথা হয়েছে। সো কেন এই কথাগুলো বলতেছি, জাস্ট একটা উদাহরণ দেই, দেখেন যে কিউবি নামের একটা ভিডিও অ্যাপের কথা অনেকেই শুনেছেন, এই গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, এবং লিখে সার্চ দিবেন যে হোয়াই কিউবি, আপনার কেন এটা, মানে তারা আহ, এতগুলা প্রায় কত 2.25 বিলিয়ন ডলার। 1 বিলিয়ন ডলার মানে কত জানেন? 100 কোটি ডলার। তাহলে 100 কোটি ডলার আপনি 122 টাকা দিয়ে গুণ দেন, হ্যাঁ, তাহলে 100 কোটি ডলার যদি হয় কত টাকাতে কনভার্ট হইবে? সো এতগুলা ডলার খরচ তারা ইনভেস্টমেন্ট পাইছে। স্পেলবার্গের মতো হলিউডের বড় বড় তারকাকে দিয়ে এরকম অ্যাওয়ারনেস ভিডিও বানাইছে, হিউজ টাকা খরচ করছে এরকম ব্র্যান্ডিং এ অ্যাওয়ারনেসে। কিন্তু কাস্টমার কেমনে আসবে? এই যে যে 13টা প্রশ্ন আমি করলাম, ওই 13টা প্রশ্নের ধারে কাছ দিয়েও তারা যায় নাই। তারা শুধু মনে করছে যে আহ শুধুমাত্র মনে হয় এই কাজটা করলেই হবে। যে কুইলবি কেন বন্ধ হয়ে যায়, এগুলো এটা লিখে সার্চ দিলেই দেখবেন আপনি পাওয়া যাবেন। 6 মাসের মাথায় পুরো কোম্পানি বন্ধ হয়ে যায়। এই যে আর একটা দেখেন এইটা, আহ এরি এরিয়ানা আহ রিনবি, হ্যাঁ, নামের 18 জন, মানে 18 বছর বয়সী একজন ইনফ্লুয়েন্সার। তার ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল কত? বলেন তো কত? যারা ঘুমাচ্ছেন একটু তারা উঠে জেগে বসেন। 26 লাখ ফলোয়ার। কয় লাখ? 26 লাখ ফলোয়ার। এরকম করে আমি দেখবেন কথার মধ্যে বারবার রিপিট করি যে কয় লাখ। এটা কি করে জানেন? আপনাকে ইংগেজ করে, যে আমি রিপিট করি কোনো কথা, এই আপনাকে প্রশ্ন করি, কেন করি? যাতে করে আপনি অন্যদিকে মনস্ক না হইতে পারেন। তো 2019 সালে সে ইরা নামে পোশাকের ব্র্যান্ড চালু করে, কিন্তু কোম্পানির শর্ত ছিল লাইন চালু রাখতে ডিজাইন প্রতি অন্তত 36টা পিস করে বিক্রি করতে হবে। সে সেটুকুও পারেনি। 13 দিনেই ব্র্যান্ড বন্ধ। সে বিজনেস ছেড়ে মারছে দৌড়, যে বিজনেস আমার জন্য
না, শুধুমাত্র ফলোয়ার। ফলোয়ার মানে কাস্টমার না। কাকুলি ফার্নিচারের নাম কে কে শুনছেন? ওই ভাইরাল ভিডিও, কাকুলি ফার্নিচার হাতিলকে টপকায় যাওয়ার কথা ছিল না? আপনাদের মতে হাতিল নিয়ে কি এরকম দেখছেন? সো কাকুলি ফার্নিচারের এখন যা দেখবেন, ওই যে ওই ভিডিও ভাইরাল হওয়ার আগেই যেরকম অবস্থায় ছিল, এখনো যা দেখেন তাদের অবস্থা প্রায় কাছাকাছি এরকমই। তাদের এখন প্রতিটা জেলায় জেলায় শোরুম হয় নাই, এমনকি প্রতিটা বিভাগেও তারা শোরুম দিতে পারে নাই। সো ফলোয়ার আর কাস্টমার এক জিনিস না। এই 99% উদ্যোক্তা, এই যে আহ, আরি, হ্যাঁ, আরি আরি আনা, এটা দেখবেন, এখন দেখি, আরি আরিয়ানা, এই যে আরি ইরা, এইটা দেখেন, এটা দিয়ে সার্চ দিলাম, 19 বছর, ওনার যে বিজনেস, হুম, আহ কত, এই যে এখানে শুরুতেই তো লেখা আছে দেখেন, দা ইরা refers to a social media influencer Ariana refers better known as Ari failed 2019 launch of her own clothing brand, হ্যাঁ, ইনস্টাগ্রামার উইথ 2 মিলিয়ন ফলোয়ার্স fails to sell 36টা টি শার্ট। 36, এই যে 26 লাখ ফলোয়ার দিয়ে 36টা টি শার্ট বিক্রি করতে পারতেছে না। হ্যাঁ, তো এই যে আপনার কি করতে হবে, করণীয়টা কি, ওইটাও আছে, আমি আপনাকে দেখাচ্ছি। একটু লেগে থাকেন, মিথ গুলা একটু ভেঙে যাক। গতানুগতিক সবাই যে চিন্তা ভাবনা গুলার মধ্যে আছি আমরা, যদি আপনি আসল খেলাটা না জানেন, অন্ধকার যুগে যদি পড়ে থাকেন, অজানার কারণেই যদি যেখানে সেখানে ঘুতান, তাহলে তো মনে করেন সাকসেস আসবে না, রাইট অর রাইট? সে সেটুকুও পারেনি, 13 দিনের মাথায় ব্র্যান্ড হয়ে যায় বন্ধ। ফলোয়ার আর কাস্টমার এক জিনিস নয়। আপনার ভ্যানিটি মেট্রিক্স আপনার অফিসের বিল মেটাবে না। সবাই ছুটছি আমরা, আমার পোস্টে লাইক কতগুলা, ভিউ কতগুলা, ফলোয়ার কতগুলা, এই ফলোয়াররা আপনার অফিসের বিল দিয়ে যাবে না। ফোকাস অন সেলস অ্যান্ড মার্কেটিং, বিকজ মার্কেটিং ইজ দা হট, মার্কেটিং ইজ দা বিজনেস। সবাই বলি মনে মনে একটু, ওই নিজে নিজে গা ঝাড়া দিয়ে একটু উঠে বলি তো, নিজে নিজে একটু ট্রান্সফরমেশন দেন। যখন আপনি মুখ দিয়ে কোনো কথা বলবেন, তখন তখন একটা এনার্জি, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন, এটা আপনার বডিতে একটা ইম্প্যাক্ট বা কাজ করে। লেখেন তো এরকম করে, নিজে নিজেকে বলেন তো, আই অ্যাম অ্যান অসাম মার্কেটার, আই নো মার্কেটিং ইজ দ্য বিজনেস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বলছেন তো সবাই, না? যে যে বলছেন শেষে রেজাল্টটা পাবেন। হ্যাঁ, এইটার যে একটা মহাজাগতিক লয়ের একটা রেজাল্ট আছে, ওই রেজাল্টটা পাবেন। সো ডোন্ট চেস ফুলস গোল্ড, লাইক ভিউজ, ফলোয়ার্স, অ্যাওয়ার্ডস, অল শাইনি, নান ইজ রিয়েল গোল্ড। এগুলোর কোনোটাই আসল সোনা না, এগুলো শুধু চকচক করে। চেস রিয়েল গোল্ড, কাস্টমার, সেলস, প্রফিট। সবাই বলেন, আই ফোকাস অন কাস্টমার্স, সেলস অ্যান্ড প্রফিট। লাইকস আর অ্যাপ্লাউজ। অ্যাপ্লাউজ মানে কি বলেন তো? এই যে হাততালি। লাইকস হচ্ছে হাততালি, আর সেলস হচ্ছে অক্সিজেন। আপনার কেউ, আপনার বিজনেসে কেউ আপনাকে হাততালি দিতেছে, আপনার বিজনেসের বিল মিটবে না, অফিসের ভাড়া আসবে না, এসির বিল আসবে না, এমপ্লয়ের বিল আসবে না, প্রোডাকশন কস্ট উঠবে না। আপনার সেলস হচ্ছে আপনার বিজনেসের অক্সিজেন। এ ভাইরাল পোস্ট ফিলস ইনক্রেডিবল অ্যান্ড পেস নাথিং, 10,000 ক্লাবস ওন্ট কভার 1 মান্থস রেন্ট। আপনার এতগুলা ফ্যান ফলোয়ার, এগুলার 1 মাসের বিল দেবে না। চেস দ্য নাম্বার দ্যাট অ্যাকচুয়ালি ল্যান্ডস ইন ইওর অ্যাকাউন্ট, যেটা আপনার পকেটে টাকা ঢুকায়, আপনি সেইটাতে ফোকাস করবেন। সেল করতে করতে ব্র্যান্ডিং করুন। এই যে আমি যদি ধরেন 1,000 ভিডিও বানাইতাম, যেমন আমি এই যে এইটাকেও তো আমার একটা কি হিসেবে নিতে হবে। আমি ধরেন, আমি এই যে আপনাদের আজকে প্রথম ক্লাসটা নিতেছি, এখন আমি ধরেন পুরা 6 মাস ধরে শুধুমাত্র এই ভিডিও দিয়েই যাচ্ছি, ভিডিও দিয়েই যাচ্ছি। হ্যাঁ, লাখ লাখ ভিডিও প্রতি মিনিটে আপলোড হচ্ছে, কারটা কে দেখবে বলেন তো? তো আপনার সেল করতে করতেই ব্র্যান্ডিংটা হোক না, তাই না? এই যে আপনি মোর সেলস মোর প্রফিট চ্যালেঞ্জে যে অংশগ্রহণ করছেন আজকের ক্লাসটাতে,
আপনি এই যে আমি কি করছি, 99 টাকার সেল হয়েছে না, এই যে আপনারা আসছেন ক্লাসটা করতেছেন, যদি আপনি এইটাতে একটা মানে কোনো একটা লাইফ চেঞ্জিং এমন একটা ভ্যালু পেয়ে গেলেন, তো আপনি তো এখন ব্র্যান্ডিং করবেন। আপনি বলবেন যদি আপনার কোনো বিজনেস পার্টনার থাকে, তাকে আপনি বলবেন যে ভাই তুমি পরের ক্লাসটাতে জয়েন করিও তো, এই মাত্র 99 টাকার একটা ক্লাস হয়, এই ক্লাসটাতে জয়েন করুন। এই আজ এইটাই 99 টাকার শেষ, এরপরেই এক সপ্তাহ পরে আরেকটা ক্লাস যদি হয় ওইটা 999 টাকা হবে। এইটাই আমরা চিন্তা ভাবনা করে ফেলছি, ঠিক আছে? কারণ এই যে আপনি 99 টাকা দিয়ে জয়েন করছেন না, এই ক্লাসটাতে 99 টাকারই মনোযোগ দিচ্ছেন। আমি চাইলেও এর চাইতে বেশি মনোযোগ নিতে পারবো না। কারণ আমি একটা ক্লাস করার জন্য মালদ্বীপ চলে যাই, আমি একটা ক্লাস করার জন্য শ্রীলঙ্কা যাই, যা 4-5 দিন সেখানে থেকে আসি 3-4টে ক্লাস করার জন্য। আর যদি আপনার কাছ থেকে 99 টাকা বা আমার কাছ থেকে 99 টাকা নেওয়া হইতো, আমি যাইতাম যে দৌড়ো ওই 99 টাকার ক্লাস করার জন্য আমি ওইখানে যাব? তো আপনি ওই মানে যে আবার বুদ্ধিমান, সে ওইরকম ভ্যালু মনোযোগটা দিতেছেন। সো ইফ ইউর মার্কেটিং ডাজেন্ট ব্রিং মানি, ইটস জাস্ট এক্সপেন্সিভ এন্টারটেইনমেন্ট। যদি আপনার মার্কেটিং টাকা নিয়ে না আসে আপনার বিজনেসে, এটা হচ্ছে একটা ব্যয়বহুল এক্সপেন্সিভ এন্টারটেইনমেন্ট। আপনি নাটক সিনেমার যেমন দেখেন না, ওই মানুষকে নাটক সিনেমা দেখাচ্ছেন, ভিউস আর নট ভিক্টোরি, লাইক ভিউ এগুলো দিয়ে আপনার কিছু একটা মার্কেটিং আপনার বিজনেসে সেল নিয়ে আসবে। বিকজ রিয়েল মার্কেটিংটা হচ্ছে এ মানি মেশিন। রিয়েল মার্কেটিং কি বলেন তো? মানি মেশিন। এই টার্মগুলোও জাস্ট খালি যদি আপনার ব্রেনের সাবকনশিয়াসে ঢুকে গিয়ে থাকে না, যে আসলে এইগুলাই আপনাকে আপনার বিজনেসে ফোকাস দেওয়া শেখাবে, যে আপনি কোথায় কাজটা করবেন। এতদিন কোথায় উদাসীন ছিলেন? প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্ট, চকবাজার আছে না, এই প্রোডাক্টের পিছনেই আপনি জীবনটা দিচ্ছেন। প্রোডাক্ট রিসার্চ, ভাই কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, কি করব না করব, কিন্তু আপনি মার্কেটিং এ ওইভাবে ফোকাস দেন নাই। আজকের এই ক্লাসটা যেন হয় আপনার লাইফের একটা মানে ডিসিশন চেঞ্জিং পয়েন্ট, যে ইয়েস, মার্কেটিং ইজ দ্য বিজনেস। আপনার ওই কাচ্চি বিরিয়ানি কলিজা ভুনা পছন্দ, তাই বলে আপনি একদিন বয়সী আপনার বাচ্চাকে খাওয়াবেন, এটা কেন বলছি বলেন তো? ধরেন আপনি অ্যাওয়ারনেস করবেন, আপনি ডোন্ট গেট মি রং, আমি কিন্তু নিজেও শুরুতে আমার যে অ্যাপ পাইলট দেখাইলাম না আপনাকে, ওইটার প্রত্যেকটা ইভেন্ট যতগুলো আপনি বাংলাদেশে আইটি ইভেন্ট দেখেন না, এই যে এনএফ কন, তারপরে ওই যে খুলনাতে যেটা হয়, ঢাকাতে হয়, এটার নাম কি থাকে, বিট পাই, দেখেন কতগুলা আমার এইখানে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড গুলো ঝুলতেছে, যে এগুলার ইয়ের যে মানে ওগুলোতে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আর কিছু পরিচিতি পাওয়ার জন্য। কিন্তু আপনি ভাই একটু খেয়াল করে দেখেন তো, ওই যে ছোট্ট একটা লোগো কোন একটা কোনায় টানায় দিয়ে রাখে, সেই লোগোটা মানে আমি বা আপনি, আপনার বিজনেস যদি হয়ে থাকে, তাহলে আপনি দেখেন ওই ছোট্ট লোগোটা, আপনার আর কোনো ওখানে যারা পার্টিসিপেট অংশগ্রহণ করে, ওরাই এরকম করে চোখ দিয়ে অত ছোট লোগোটা দেখে না। আপনি ওইখানে টাকা খরচ করতেছেন স্পন্সরশিপে 1 লাখ টাকা, কিন্তু আপনি ওই 1 লাখ টাকা যখন আপনাকে অ্যাড চালাইতে বলতেছি তখন আপনি চালাইতেছেন না। এই গত সপ্তাহে আমার অফিসে 2জন আসছিলেন, ওনারা দুইজনই মোটামুটি না, দুইজনের একজন মোটামুটি 18 কি 19 লাখ টাকা খরচ করছে ধরেন বিজনেসের এরকম হাই ভ্যালু লার্নিং শেখার জন্য। পরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম, হাউ মেনি অ্যাডস ডিড ইউ রান ফর ইউর বিজনেস? উনি বলতেছে নাথিং, এখনো একটা অ্যাডও চালাই নাই। এখন ওনাকে আমি এখন কি বলবো বলেন তো? মানে আপনার বিজনেসের মার্কেটিং এর জন্য আপনি কি করছেন? কয় নাথিং, এই জন্য তো আপনার কাছে আসলাম। আমি তো পুরা আকাশ থেকে মাটি পড়তেছি কথাগুলো শুনে। মানে আনফর্চুনেটলি হইলেও এইটাই ট্রুথ। যেমন আমি ধরেন আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ার পর আমাদের 2 কি 3 জন বন্ধু আমরা শুধুমাত্র সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি, আর বাদ বাকি সবাই ব্যাংকার, প্রাইমারি স্কুলের টিচার, এটা সেটা। এই বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমও যেরকম, এরকম ধরেন ওই কোর্স যে করে মানুষজন, করে টোরে যে লাইফে ইমপ্লিমেন্ট করে না। সুতরাং আমি চাচ্ছি আপনারা ইমপ্লিমেন্ট করিয়েন, থিঙ্কিং করিয়েন। কারণ কি ইমপ্লিমেন্ট করবেন, কি থিঙ্কিং করবেন, এইটাই তো মানুষ জানে না। কোন জায়গায় আমি আমার 80% টাইম দিব? পিআরএম, এটা মানে কি বলেন তো? পিআরএম, পিআরএম মানে হলো প্রফিট রেসপন্স মার্কেটিং। ফলো আপ হয় কিনবে, মানে এমন ফলো আপ আপনি দিবেন, হয় কিনবে নয়তো আপনাকে ব্লক করবে। তার মানে এই না যে আপনি একদম মানে কাস্টমারকে বিরক্ত করবেন, স্মার্টলি
স্মার্টলি ফলো আপ করবেন, এমন ফলো আপ যে আপনার প্রোডাক্ট কিনতে যেন আপনার কাস্টমার বাধ্য হয়। পিআরএম ক্রিয়েটস ডিজায়ার, আর্জেন্সি, কনভার্সন, রেভিনিউ। একটা গাড়ি বিক্রেতা, মানে একটা কোম্পানি গাড়ি বিক্রি করে, একদম কার, প্রাইভেট কার, সেই কোম্পানির একজন সেলসম্যান, ওনার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, পরে মনে আসলে জানাবো। মানে ওই ভদ্রলোক, মানে যে কাজটা করে উনি সেলসম্যান, মানে কেউ একজন ইনকোয়ারি করলে গাড়ির ব্যাপারে ওনাকে, মানে ওই গাড়িটা কেনা না পর্যন্ত ওনাকে কল দিতেই থাকে, আজকে দিছে, কালকে দিছে, পরশুদিন দিছে, পরের সপ্তাহে দিছে, পরের মাসে দিছে, তারপরের বছর দিছে। মানে ওই লোকটা যত বছর ওনার ইতে আছে, যে ওনাকে ব্লক করে নাই এখনো, উনি ওনাকে কন্টিনিউয়াসলি নক দিয়ে যেতে থাকে। ওই গাড়ি কোম্পানির নাম্বার ওয়ান সেলার, মানে ওই গাড়ি কোম্পানির নাম্বার ওয়ান সেলসম্যান ওই লোকটা হয়েছিল, যে এই রকম ফলো আপের মাস্টার ছিল। এই একটা কথা এই আজকের পুরা ক্লাস জুড়ে, আমি আপনাকে এই পুরা ক্লাস জুড়ে আরো সামনে মনে হয় 1 বস্তা লার্নিং আছে, এ পর্যন্ত মনে হয় 1 মগ লার্নিং পাইছেন। তো এই 1 বস্তার মধ্যে আপনি যদি একটা লার্নিং, কোনো একটা কিছু ডিসিশন লিখে রাখেন, যে আমি ডিসিশন নেবো এই ক্লাস থেকে, যে কোনো একটা জিনিস যেন আপনার লাইফটাকে বা আপনার বিজনেসটাকে একদম মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। So PRN is not posting just to collect likes, running ads just to be seen, chasing likes from people who will never buy। মানে আপনি শুধু অ্যাড রান করতেছেন, মানুষ আপনাকে দেখবে এই কারণে না, মানুষ টাকা দিবে আপনাকে এই কারণে আপনাকে পিআরএম করতে হবে। পোস্টিং জাস্ট টু কালেক্ট লাইকস, নো। চেসিং লাইকস ফ্রম পিপল হু উইল নেভার বাই, দরকার নাই আমার এই পিআরএম মার্কেটিং এর, যারা কখনো আপনার কাছ থেকে কিনবে না। রাইটিং প্রিটি লাইন্স লাইক এ লাভসিক পোয়েট, একদম মানে প্রেমিক পুরুষের মতন আপনি কবিতা লিখতেছেন অ্যাড কপিতে, নো। এইটা মানে পিআরএম না। তাহলে পিআরএম কোনটা? সামনের স্লাইডে আছে, মেবি দেখেন। মার্কেটিং এ ব্যয় হওয়া প্রতিটি পয়সা ট্র্যাক করুন, যেটা ট্র্যাক করবেন না সেটা কখনোই বাড়াতে পারবেন না। ট্র্যাক এভরি পয়সা, এভরি। আপনি যে জিনিসটা, মানে আমি এই এত টাকা ঢাললাম, আমার এত টাকা আসলো, এই যেটা আপনি ট্র্যাক করতে পারবেন না, ওইটা আপনি মেজার করতে পারবেন না। ঠিক আছে। নো ফ্যাম, নো ফ্যান্সি লোগো, যেমন প্রত্যেক দিন, এই যে বিজনেসম্যানের একটা প্রবলেম হচ্ছে, প্রত্যেক দিন বিজনেসের হিসাব নিকাশটা মেলায় না। আপনি যদি একজন মানে ট্রু বিজনেসম্যান হইতে চান, হিসাব নিকাশ এগুলাতে আপনার মানে খেয়াল দিতে হবে। আপনি যদি ওজন কমাইতে চান, তাহলে আপনার মানে, আমি একটা কথা আপনাকে বলবো, যে খাওয়া দাওয়া ব্যায়াম ট্যায়াম এগুলোতে আপনার কোনো কিচ্ছু করা লাগবে না। আপনি শুধু ট্র্যাক করবেন, প্রত্যেক দিন আপনার ওজন মাপবেন। ঠিক আছে, আমি ওজন মাপা মেশিন কিনছি। এইটাও দেখেন, কোনো কিচ্ছু আমি ভাষা ভাষা মোটিভেশনাল কথা বলতেছি না, আমি আমার লাইফে যেগুলো অ্যাপ্লাই করি সেগুলাই বলতেছি। হ্যাঁ, ওজন মাপা মেশিন কিনছি। হ্যাঁ, একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি আমাকে কিছু পরামর্শ দিছে। আমি 77 কেজি ছিলাম গত বছরেও। যারা আমার এখানে অনেকেই আছেন যে গত বছরে আমাকে চিনেন, বিশেষ করে আমার যে ওই 63,000 মেম্বারের একটা আমার কমিউনিটি আছে, সেই কমিউনিটির যারা যারা আছেন। সো আমি 77 কেজি থেকে হইলাম এখন বর্তমানে 61 কেজি মাত্র। সো প্রত্যেকদিন যেটা আপনি ট্র্যাক করবেন ওইটা ইমপ্রুভ হবে। ইমপ্রুভ হয়েছে মানে কি, আমার ওজন কমাটাই তো আমার জন্য ইমপ্রুভ, তাই না? তো আপনি যখন আপনার বিজনেসে প্রত্যেক দিন ট্র্যাক করবেন, আপনার বারাকা বাড়বে বিজনেসে। ঠিক আছে। সো পুট ইন ওয়ান গেট থ্রি টু 25। ঠিক আছে, যে আপনি $1 খরচ করলেন, $3 আসলো বা $25 আসলো।